HTML এর শুধুমাত্র এই টেবলটি যদি তুমি বুঝতে পারো, তাহলে পরীক্ষায় বোর্ড পরীক্ষায় তোমার যে কোনো ধরনের HTML আসলে বা টেবল রিলেটেড কোনো প্রশ্ন আসলে তুমি নির্দ্বিধায় অ্যান্সার করতে পারবা। যদি তুমি এটা করতে না পারো, তাহলে আজকের এই ক্লাসটি তোমার জন্য মাত্র 5 মিনিট সময় দাও। 5 মিনিটের মধ্যে তোমাকে আমি HTML এর টেবল সম্পর্কিত যত সমস্যা রয়েছে সবগুলো ইনশাআল্লাহ তাআলা বুঝিয়ে দিব, হাতে কলমে একদম ধরে ধরে সবগুলো। তাহলে চলো, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমত প্রশ্নটা একটু বুঝে নিই। এটা হচ্ছে আমাদের আউটপুট, আর যেগুলো আমাদের কোডিং লিখতে হবে সেটা হলো ইনপুট। আউটপুট হলো এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি এসএসসি আইসিটি HTML টেবল। এরপর আমি এখানে একটা টেবল দিয়েছি। তোমাকে বুঝতে হবে টেবল মানে কি। টেবল মানে হচ্ছে কতগুলো সারি থাকবে, রো থাকবে, কলাম থাকবে। এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা টেবল, এই যে এটা একটা রো, কলাম, রো, তারপর কলাম, এরকম তুমি দেখতে পাচ্ছ। এটা একটা টেবল, তাই না? ঘর 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 থাকে, এটা হচ্ছে টেবল। বুঝতে পেরেছ? তো টেবলের মধ্যে যেটা হচ্ছে তোমার এরকম লম্বা থাকবে, এটা হচ্ছে রো, আর এদিকে যেটা থাকবে সেটা হলো কলাম। তোমাকে এই দুইটা বিষয় শুধুমাত্র বুঝতে হবে, বাকিগুলো আমরা ধীরে ধীরে বুঝে যাবো ইনশাল্লাহ। তো আমাদের প্রথমত ডক টাইপ HTML এই শব্দটা কি দিতে হবে? অনেকে প্রশ্ন করে এটা কি দিতে হবে ভাইয়া। তুমি যদি দাও ভালো, না দিলেও কোনো সমস্যা নেই, এটা আমি তোমাকে সাজেস্ট করব। এরপর দেখো আমাদের HTML এর যে মূল উপাদান তিনটি, HTML, হেড, বডি, এই তিনটা মূল উপাদান। এটার ভিতরে হচ্ছে আমাদের HTMLটা সম্পন্ন করতে হয়। যেমন প্রথমত তুমি HTML দিলে, এরপর হেড, হেড মানে হচ্ছে হেডলাইন অর্থাৎ শিরোনাম। এখন টাইটেল, টাইটেল মানে হচ্ছে একই, মানে শিরোনামই। কেমন? এখানে আমাদের একটা টেবল দেওয়া আছে, এটার শিরোনাম হচ্ছে এসএসসি আইসিটি HTML টেবল। এটা হচ্ছে একটা শিরোনাম, ঠিক আছে? তাহলে এটা আমাদের শিরোনাম, যেহেতু আমি এখানে টাইটেলের মধ্যে এটা লিখলাম টেবল। লেখার পরে আমরা টাইটেলটা কি করলাম? ক্লোজ করলাম। মানে এটা এমটি ট্যাগ দিয়ে আমরা কি করলাম? ক্লোজ করলাম। আমরা ট্যাগ সম্পর্কিত তোমাদেরকে বলেছি। এরপর হচ্ছে তুমি জানো হেডের একটা শাখা হলো টাইটেল। টাইটেল যেহেতু ক্লোজ, তার মানে হেডও ক্লোজ। এই যে হেডটা ক্লোজ করলাম আমি। এরপর তুমি ধরো বডি, ঠিক আছে? HTML হেড, বডি। এখন বডি শুরু। বডি মানে হচ্ছে এখানে যতগুলো রয়েছে, যতগুলো তথ্য দেওয়া আছে, যতগুলো ডেটা দেওয়া আছে, সবগুলো হচ্ছে ওই বডির অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছো? এখন তুমি দেখতে পাচ্ছ এই বডিটার যেটা আছে সেটা হলো একটা টেবল, মানে টেবল আকারে দেওয়া আছে। এখানে কোনো অর্ডার লিস্ট কিংবা আনঅর্ডার লিস্টে দেওয়া নাই। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমাকে প্রথমত এখানে এই রো স্প্যান এবং কল স্প্যানগুলো চিনতে হবে। যেমন এখানে এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম। তোমাকে এখানে কয়টা ঘর আছে তুমি তুমি একটু দেখো তো, এখানে কয়টা ঘর হয়? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। কিন্তু এটা যদি তুমি এদিকে লাগাই দাও, এই যে এদিক থেকে আসছে যে, সেটা যদি এদিকে তুমি আনো, এটা কি হবে? 1 ঘর 2 ঘর হবে। তার মানে 5টা ঘর হয় এখানে। তার মানে তোমার 5টা রো আছে। কয়টা কয়টা রো ভাইয়া? 5টা রো আছে। এটা তোমাকে মাথায় রাখতে হবে, এই টেবলের মধ্যে 5টা রো আছে। একইভাবে তুমি যদি কলাম ভাগ করো, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, মানে এটা হচ্ছে তুমি যদি এদিকে আনো, এই কলামটা যদি তুমি লাগিয়ে দেবো, কারণ 3টা কলাম হবে, 1 2 3। বুঝতে পেরেছো? 1 কলাম, 2 কলাম, 3 কলাম। এটা তোমাকে আগেভাগে মাথায় সেট করে নিতে হবে। আচ্ছা, এখন দেখো তুমি এই এটা প্রথম করে আমরা যে এটা লিখবো টিডি, এই যে তুমি মনে করো এখানে এখন লিখবে যে, তুমি এখন লিখবে হচ্ছে টিডি। এখানে কি লেখা আছে বলো তো? এখানে লেখা আছে কল স্প্যান টু। কেন? এই যে তুমি তো জানো এদিকে একটা কলাম যাওয়ার কথা ছিল, কিন্তু সে যায় নাই, ঠিক আছে? সে যায় নাই বিদায় তার জায়গাটা কে দখল করেছে? এই এ দখল করেছে। তাই এ যদি না দিত তাহলে কয়টা ঘর হতো? 2টা ঘর। তাই শিখে দিয়েছে টিডি কল স্প্যান টু। বুঝতে পেরেছো? টিডি কল স্প্যান টু দিয়ে এটা লিখে দিবা। আর টিডি টেবল ডেটা তুমি কি করে দিবা? এটা যেহেতু এখানে কিছু নাই, তাই তুমি ক্লোজ করে দিয়েছো। এরপরে দেখো, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা কি আছে? বি আছে। এখানে আরেকটা কি আছে? এই যে বি, এটাও ডেটা। তাহলে টিডি তুমি এখানে দেখো, কিন্তু তুমি দেখো এখানে কিন্তু এই রো, এটা হচ্ছে রো, এদিকে যাওয়ার কথা ছিল কিন্তু যাই নাই। গেছে? যাই নাই। তার মানে দুইটা, এইটা যাইলে কয়টা ঘর হতো? 2টা। এটা কি বলতো? এদিকে যেটা আছে সেটা হলো রো। তার মানে টিডি রো স্প্যান টু, 2টা ঘর হতো। যাই কি 2টা ঘরের জায়গা সে দখল করেছে একজনে, তাই কি হয়েছে? টিডি রো স্প্যান টু হবে। এই যে তুমি দেখো টিডি রো স্প্যান টু, বি দিয়ে, এই যে বি শব্দটা দিয়ে, তারপর তুমি টিডি ক্লোজ করে দাও। এবার দেখো, এবার তোমার এই রো এর কাজ শেষ, এই রো এর কাজ শেষ, এই রো এর কাজ শেষ। দেখো, তার মানে তোমার এটা এতটুকু পর্যন্ত কাজ শেষ। তুমি এটাকে এদিকে এদিকে ধরতে পারো, এতটুকু পর্যন্ত কাজ শেষ মনে করো। এখন তোমার আরেকটা রো নিতে হবে না? এটা করার জন্য আরেকটা রো নিতে হবে। কেমন? আরেকটা রো নিতে হবে।
আর একটা রো নেওয়ার জন্য কি করতে হবে, টিআর নিতে হবে, নতুন একটা টিআর নিতে হবে। তাহলে দেখো টিআর আগেরটা কিন্তু ক্লোজ করতে হবে। এই যে তুমি একটা টিআর নিয়েছো এ এবং বি এর জন্য, সেটা ক্লোজ করো, এবার রোটা ক্লোজ করো, নতুন একটা টিআর নাও। ক্লোজ কীভাবে করেছো, এই যে এমটি ট্যাগ দিয়ে তুমি ক্লোজ করেছো, নতুন একটা টিআর নিয়েছো তুমি। অ্যালাইন সেন্টার, এটা তো তোমাকে বলেছি আমি, অ্যালাইন সেন্টার না দিলেও সমস্যা নেই, শুধুমাত্র টিআর দিলেও এখানে তোরকু ক্লোজ করলে কোনো সমস্যা নেই। এরপর দেখো, এরপর যেটা আছে সেটা হলো এরপরে তুমি কি নিবা, সি এর জন্য, তাই না? সি এর জন্য প্রথমত টিআর অ্যালাইন সেন্টার দিয়েছো তুমি, এবার টিডি, এই যে টিডি মানে টেবল ডেটা, টেবল ডেটা কলস্পেন 2, কেন বলো তো কলস্পেন 2? এই যে সি মূলত দুইটার ঘরের জায়গা গিয়েছে। এই যে তোমার এই কলামটা যদি এদিকে যাইতো তাহলে কি হতো, বাক হয়ে যেত না, দুইটা ঘর হয়ে যেত না, তার মানে দুইটা ঘরের জায়গা সে কি নিয়েছে। তাহলে এই কলামটা যেহেতু এদিকে ছেদ করে নাই, তাই কি হয়েছে কলাম মানে কলস্পেন, টিডি কলস্পেন 2। ওকে, একইভাবে সি কিন্তু আবার রো স্পেনকেও কি আসতে দেয় নাই। এই যে এটা রো, এটা এদিকে আসতে দেয় নাই, ঠিক আছে? তার মানে এটা এদিকে আসতে দেয় নাই, এটা হচ্ছে কলস্পেন। রোকে এদিকে আসতে দেয় না, এটা হচ্ছে কি রো স্পেন। কলস্পেন 2 একইভাবে কি রো স্পেনও 2। বুঝতে পেরেছো? এটা একটু জটিল। তাহলে তুমি এখন কলস্পেন 2 রো স্পেন 2 দিয়ে সি লিখে টিডি ক্লোজ, ডেটা ক্লোজ, তাই না? এবার তুমি দেখো এখানে দেখো এই ট্রিটা তোমাকে বুঝতে হবে, এখানে কিন্তু 5টা ঘর ছিল। কয়টা ঘর? 5টা ঘর। সি কিন্তু 2টা ঘরের জায়গা একসাথে নিয়েছে, তাই না? এই সি এ বি সি কিন্তু 2টা ঘরের জায়গা একসাথে খেয়ে ফেলেছে, তাই ডি এর জন্য কিন্তু আলাদা একটা কিনতে হবে, সেল নিতে হবে, মানে রো নিতে হবে। বুঝতে পেরেছো? সি যেহেতু 2টা ঘরের জায়গা একসাথে খেয়ে ফেলেছে, তাই সি এর সাথে আমি ডি কে কি করতে পারবো না, কানেক্ট করতে পারবো না, তাই সি এরটা সি কে ক্লোজ করে দিচ্ছি আমরা। যেমন সি টিআর ক্লোজ করে দিচ্ছি, নতুন একটা টিআর নিব, সেন্টার দিয়ে এলে একইভাবে টিডি দিয়ে, এখানে যেহেতু কোনো ঝামেলা নাই, এদিকে কোনো কলস্পেন রো স্পেনের কোনো ঝামেলা নাই, তাই আমরা টিডি দিয়ে কি করব, ডি দিয়ে টিডি ক্লোজ করে দিব, টিডি ক্লোজ, এটা ক্লোজ করা হয়নি, টিডি ক্লোজ করে দিলাম। এরপর দেখো, তাহলে এই যে এখন ডি এর কাজটা আমরা কি করে দিয়েছি, এখন শেষ করে দিয়েছি, তাই না? তার মানে টিআর ক্লোজ, ওকে, টিআর ক্লোজ করে দিয়েছি। এবার দেখো আমরা এখন কার কাজ করব? আমরা মূলত এখন ই এর কাজ করব। ই এর জন্য প্রথমত আমাদেরকে নতুন একটা টিআর নিতে হবে। নতুন একটা কি নিতে হবে? টিআর নিতে হবে। নতুন একটা টিআর নিয়েছি আমি, এই যে টিআর অ্যালাইন সেন্টার নিয়েছি। অ্যালাইন সেন্টার না দিলে সমস্যা নেই, কিন্তু বলেছি আগে নতুন টিআর নিয়েছি, টিডি দিব, টিডি রো স্পেন 2। কেন? তুমি দেখো এখানের মধ্যে এই রোটা, এই যে সারিটা, এই রোটা কিন্তু এদিকে আসার কথা ছিল, কিন্তু আসতে পারে নাই। সে 2টা ঘরের জায়গা দখল করে নিয়েছে, তাই কি হয়েছে, রো স্পেন রো স্পেন 2, তারপর হচ্ছে ই টিডি ক্লোজ। বুঝতে পেরেছো? এরপর দেখো এরপর হচ্ছে এফ, তাই না? এফ দেখো কোথায়, টিডি ক্লোজ, এরপরে টিডি কলস্পেন, এটাও যেহেতু টিডি মানে টেবল ডেটা, তাহলে এখানে তুমি দেখো এই কলামটা এদিকে আসার কথা ছিল, কিন্তু আসতে পারে নাই, তাকে জায়গাটা দখল করে নিয়েছে কে, এফ এ। তার মানে এই যে একটা ঘর 2টা ঘর, তার মানে কত, এই কলামটা কলস্পেন 2, কলস্পেন কি 2, কলস্পেন 2 দিয়ে এফ দিলে, টিডি ক্লোজ করে দিলে, এবং টিআর ক্লোজ, এই টিআরটা কি ক্লোজ হয়ে গেছে। এখন দেখো তুমি নতুন একটা তোমাকে টিআর নিতে হবে না? জি এর জন্য নতুন টিআর নিলা, ওকে। নতুন টিআর নেওয়ার পরে কি হলো, টিডি দিয়ে আবার কি করতে হবে, টিডি দিয়ে তোমাকে অ্যালাইন সেন্টার দিয়ে, তারপর তোমাকে ওই একইভাবে কলস্পেন 2, তারপর হচ্ছে জি দিবা তুমি, টিডি ক্লোজ, কেমন? এরপর হচ্ছে টিআর ক্লোজ, টিআর মানে এই রোটা তুমি ক্লোজ করে দিবা, এখন ক্লোজ করে দিবা। ওকে, ক্লোজ করলাম। ক্লোজ করার পরে কি করব, ক্লোজ করার পর হচ্ছে তোমার টেবল, এই যে টেবল তোমার, এখন তো সব কাজ শেষ। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এই যে তুমি এখানের মধ্যে টেবল নিয়েছিলে, তোমার কিন্তু এই সব কাজ তোমার কমপ্লিট। এখন তুমি এখানে একটু শুরু একটা টেবল নিয়েছিলে, দেখো তো এখানে এই টেবল নিচ থেকে আসবা, কেমন? টেবলটা যে নিয়েছিলে তুমি, টেবল বর্ডার, এই টেবলটা তুমি কি ক্লোজ করেছো? করি নাই। বডি নিয়েছো তুমি, বডি কি ক্লোজ করেছো? এই বডির ভিতরেই তো সকল ফাংশন, এটা হচ্ছে বডি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে বডি। তাহলে এই বডিটা এখন আমাদের শেষ হয়ে যায়, তার মানে এখন বডি ক্লোজ করে নেই। প্রথমত আমাদেরকে আগে টেবলটা ক্লোজ করব, এরপর বডিটা ক্লোজ করব, এরপর এসটিএমএলটা ক্লোজ করে দেব। একদম সহজে আমরা সেটা করে দিয়েছি। দেখো এখানের মধ্যে আমরা কি করেছি, প্রথমত আমরা টেবলটা ক্লোজ করেছি, এখানে জায়গা সংকুলন হয় নাই, তাই আমরা
তোমাদেরকে এক পৃষ্ঠায় দেখানোর জন্য এটা আমরা ছোট করে লিখে দিয়েছি, ঠিক আছে। এক পৃষ্ঠার মধ্যে তুমি এটা সুন্দর করে মানে ধাপে ধাপে লিখতে পারো, একটা নিচে একটা। ওকে, তাহলে দেখো টেবলটা ক্লোজ করলাম, বডিটা ক্লোজ করলাম, HTML-টা ক্লোজ করে দিলাম। আমাদের এর মাধ্যমে আমাদের কি হয়েছে, এই ক্লাসটা সম্পন্ন হয়েছে। একইভাবে এই HTML টেবলটির কাজ সম্পন্ন হয়েছে। তুমি যদি এই HTML-টা না বুঝো, আমি এখানে বেসিকটা তোমাদের জন্য একটু বিস্তারিত বলেছি, ভিডিও একটু লং হয়েছে, তারপরেও তোমরা যদি এই টেবলটি বুঝতে পারো, আমি মনে করি তোমার বোর্ড এক্সামে যত কঠিনই তোমার টেবল আসুক, তুমি অবশ্যই পারবা। ওকে, এর মাধ্যমে কতগুলো বেসিক তোমাকে আমি জানিয়ে দিলাম যে এটা মাঝখানে হয়েছে সেন্টার, এটা যদি লেফট হতো অ্যালাইন লেফট, রাইট হলে রাইট হতো। ওকে, তাহলে এই যে তোমার এই কনফিউশনগুলো অবশ্যই দূর হয়েছে। এর ভিতরে আর কতগুলো কথা আছে, যদি হাইপার লিঙ্ক যুক্ত হয় কিংবা ছবি যুক্ত হলে, ছবি যুক্ত করলে ইমেজ সোর্স যুক্ত করতে হয়, এরপরে হচ্ছে হাইপার লিঙ্ক যুক্ত করতে হলে অ্যাটাচের সংক্ষিপ্ত রূপ দিবে, এরপর হচ্ছে HREF এটা দিলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এতটুকুই হচ্ছে আজকের ক্লাস। যদি তোমরা এর পরবর্তী ভিডিও পেতে চাও, পরবর্তী ক্লাস পেতে চাও, অন্যান্য অধ্যায়ের কিংবা এই অধ্যায়ের যদি কোনো ভিডিও লাগে, তোমরা অবশ্যই কমেন্টে ভাইয়াকে জানাবা। ইনশাআল্লাহ তাআলা তোমাদের জন্য পরীক্ষার আগ পর্যন্ত ভাইয়া সাপোর্ট করে যাব, এবং তোমরাও ভাইয়াকে জানাবা কমেন্টে কীরকম কী রিলেটেড ভিডিও চাও, কোন টপিকে কোনখানে তোমার সমস্যা, সেটা ভাইয়াকে অবশ্যই প্রত্যেকে জানাবা। ধন্যবাদ সবাইকে। আর যারা একদম বেসিক থেকে শিখতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা আমাদের পেজে নক দাও, তোমাদেরকে আমরা তোমাদের জন্য একটা সুখবর, একটা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানোর জন্য একটা কোর্স চালু করেছি, যেটা হচ্ছে আলিম কিংবা SSC 2027-এর জন্য।